আমাদের সিএসএন স্টাডি চ্যানেলে তোমাদের সকলকে স্বাগত জানাই। দেখো আজকের ক্লাসে আমি তোমাদের ডব্লিউপি কনস্টেবলের মেন্সে যে সমস্ত রিজনিং এর কোশ্চেনগুলো এসেছিল সেইগুলো নিয়ে আলোচনা করব। অলরেডি প্রিয়ের কোশ্চেনগুলো আমি তোমাদের দিয়ে দিয়েছি, পারলে তোমরা ভিডিওটা দেখে নিও। আজকে আমি মেন্সে যে সমস্ত কোশ্চেনগুলো এসেছিল সেইগুলো দেখাবো। চলো তোমরা দেরি না করে প্র্যাকটিস শুরু করে দাও, আশা করি তোমরাও পারবে। তাহলে দেখে নাও আজকের ফার্স্ট কোশ্চেন কি আছে, যে নিচের বর্ণ সারণীতে পরবর্তী বর্ণটি কি হবে। এখানে দেখো কতগুলো লেটার দেওয়া আছে, তাহলে এই লেটারগুলোর পরবর্তী বর্ণ কি হবে সেটা তোমাকে দেখতে হবে। তাহলে কিভাবে গেছে আগে দেখে নাও। এখানে দেখো বি আছে, তার মানে এখানে একটা ভাগ হলো, তারপরে বি সি হয়েছে, বি সি ডি, বি সি ডি ই হবে, মানে একটা করে লেটার পরপর বেড়ে বেড়ে গেছে। তাহলে বি সি ডি ই এফ, আবার তারপরে নিশ্চয়ই জি তে শেষ হয়েছে। তাহলে এখানে দেখো যে সিরিজটা এসছে জি তে শেষ হয়ে গেছে, তাহলে পরেরটা কি হবে নিশ্চয়ই বোঝা যাচ্ছে এইচ, তার মানে অপশন বি তোমার এখানে হয়ে যাবে কারেক্ট অ্যান্সার। এবার দেখে নাও নেক্সট কোশ্চেন কি বলেছে। যদি গ্রিন মানে ইয়েলো, আচ্ছা বেশ, আমি একদম পুরোটা না পড়ে লাস্টে চলে যাচ্ছি। কেন? কারণ এখানে বলাই থাকবে যে ইয়েলো মানে হোয়াইট, এইভাবে প্রত্যেকটা রিলেট থাকবে। সেই জন্য আমি কি করব, যে যেটা আমাকে চেয়েছে আমি একদম সেখানে চলে যাব। তাহলে দেখো মানুষের রক্তের রং কি, আমাদের রক্তের রং কি লাল, সেটা জানি আমরা। এবার লালের কোড কি দেওয়া আছে সেটা তোমাকে দেখতে হবে। দেখো রেড মানে কি আছে, ভায়োলেট। তাহলে এখানে অ্যান্সার কি হয়ে যাবে, নিশ্চয়ই রেড না, রেড মানে যদি ভায়োলেট হয় তাহলে ভায়োলেট অ্যান্সার হয়ে যাবে। অতএব দেখো তোমার এখানে অপশন বি তে আছে ভায়োলেট। ওকে, নেক্সট। নিচের নাম্বার সিকোয়েন্সটিতে এমন কতগুলি 6 আছে যার আগে 1 অথবা 5 এবং পরে 3 অথবা 9 থাকবে। দেখো এখানে দুটো সংখ্যা থাকতে হবে, ঠিক আছে? আগে হয় 1 অথবা 5 আর পরে কি থাকবে 3 অথবা 9, যে কোনো একটা থাকতে হবে, ঠিক আছে? তাহলে আগে আমরা কি দেখে নেবো যে কতগুলি 6 আছে। 6 কোথায় কোথায় আছে দেখে নাও। তাহলে এখানে দেখতে পাচ্ছেন 6 আছে, এখানে 6 আছে, এখানে 6 আছে, এখানে 6 আছে, আর এখানেও 6 আছে। নেক্সট দেখো এই জায়গাতে আছে আর এখানে আছে। এবার যেটা নেক্সট ধাপে বলেছে, কি বলেছে, আগে থাকতে হবে হয় 1 বা 5 আর পরে থাকবে 3 বা 9। তাহলে দেখো 1 বা 5 এখানে কিছু নেই, 3 আছে পরে, কিন্তু 1 5 আগে নেই, অতএব এটা হবে না। এখানে 5 আছে কিন্তু পরে 3 বা 9 নেই, সেম এটাও হবে না। নেক্সট দেখো 1 বা 5 নেই, এটাও মিলছে না, অতএব এটাও ক্যান্সেল। এখানে দেখো 1 আছে আগে, ঠিক আছে? 1 বা 5 এর মধ্যে 1 আগে আছে, আর 3 বা 9 এর মধ্যে 3 আগে আছে, অতএব এটা আমি নিতে পারবো। সেম দেখো এখানেও তোমার 5 আছে আর পরে 9 আছে, অতএব এটাও আমি নিতে পারবো, যে কোনো একটা তো আছে আমার এখানে। তাহলে এখানে 1 আছে পরে 5 আছে, কিন্তু আমার তো আগে 1 বা 5, এটা তো পরে 5 আছে, অতএব এটাও আমি নিতে পারবো না। এখানে দেখো আগে 9 আছে কিন্তু আমার তো পরে 9 থাকতে হবে, অতএব এটাও আমি নিতে পারবো না। নেক্সট যদি দেখি এখানে আগে 1 আছে আর পরে 3 আছে, অতএব এটাও কারেক্ট। তাহলে কতগুলো পেলাম, 1 2 3। তাহলে তোমার অ্যান্সার হয়ে যাবে অপশন ডি, 3 ইজ দ্য কারেক্ট অ্যান্সার। ওকে, নেক্সট। নিচে দেওয়া 4টি সংখ্যার মধ্যে 3টি কোনো একটি যুক্তির দ্বারা আবদ্ধ, একটি সেই যুক্তির বাইরে আছে। এখানে দেখো এই যে 4টে সংখ্যা দেওয়া আছে, তাদের মধ্যে 3টার মধ্যে কিছু না কিছু সিমিলারিটি থাকবে, একটা থাকবে না, সেই একটাকে তোমাকে এখানে খুঁজে বের করতে হবে। তাহলে দেখো সংখ্যাগুলো কিভাবে দেওয়া আছে। এখানে দেখো 72 96 84, এগুলো কি, এগুলোকে আমি প্রত্যেকটাকে 12 দিয়ে ভাগ করতে পারছি। 6 বারে 72, 8 বারে 96, 7 বারে 84, কিন্তু 28কে কি ভাগ করতে পারছি না, অতএব এখানে অপশন সি 28 হয়ে যাবে তোমার কারেক্ট অ্যান্সার। এটাই অড। ওকে, নেক্সট। এই যে একটা ওয়ার্ড দেয়া আছে, এর মধ্যে ব্যবহৃত প্রতিটি ভাওয়েলের পরিবর্তে যদি ইংরেজি বর্ণমালা তার পরবর্তী বর্ণটি লেখা হয়। বেশ, তাহলে দেখো প্রত্যেকটি ভাওয়েল, ভাওয়েল বলতে কি, এখানে ভাওয়েল বলতে আমি দেখো ওয়ার্ডটা আগে লিখে নিই, ঠিক আছে? এস এ ভি ও আর, সরি, এস এ ভি ও, তারপরে ও ইউ আর ওয়াই। বেশ, এবার আমাকে যেটা চেয়েছে দেখো, যে ভাওয়েলের পরিবর্তে ইংরেজি বর্ণমালা তার পরবর্তী বর্ণ। তাহলে ভাওয়েল কি কি, এ ই আই ও ইউ। তাহলে এখানে এর পরবর্তী যে বর্ণমালা কি হবে, নিশ্চয়ই
তারপরে দেখো ও এর ক্ষেত্রে কি হবে পি, ইউ এর ক্ষেত্রে ভি, ব্যাস হয়ে গেল ভাবেল। এবার নেক্সট বলেছে প্রতিটি কনসোনেন্টের জায়গায় যদি ইংরেজি বর্ণমালা তার পূর্ববর্তী বর্ণটি লেখা হয়। এবার কনসোনেন্ট যেগুলো আছে তার পূর্ববর্তী বর্ণ, তার মানে এস এর আগে কি হবে নিশ্চয়ই আর এস, তাহলে ভি এর আগে ইউ, আর এর পি কিউ আর এক্স ওয়াই। ঠিক আছে, প্রত্যেকটার আগের যে লেটারগুলো সেইগুলো নিতে বলেছে। তবে যে নতুন বর্ণগুলি পাওয়া গেল তাকে ইংরেজি বর্ণমালার ক্রমে বাম দিক থেকে ডান দিকে সাজানো। ইংরেজি বর্ণমালার ক্রমে বলতে কি এ থেকে জেড অবধি বাম দিক থেকে ডান দিকে বলেছে, মানে এ বি সি ডি এইভাবে সাজাতে বলেছে। তাহলে দেখো সেই অনুযায়ী যদি সাজাই তাহলে ফার্স্টে কি চলে আসছে বি চলে আসছে, তারপরে কে আসছে বি এর পর দেখো এখানে পি, পি আসছে কিউ আর তারপরে ইউ ভি আর এক্স, এইভাবে আমার পরপর হয়ে গেল। ঠিক আছে, এবার কি বলছে সাজালে ডান দিক থেকে পঞ্চম স্থানে কোন বর্ণটি থাকবে। তাহলে ডান দিক থেকে মানে এই দিক থেকে দেখতে হবে 5 নম্বর স্থানে কি আছে 1 2 3 4 5, 5 নম্বরে কি আছে কিউ আছে, অতএব তোমার এখানে কিউটাই কারেক্ট অ্যান্সার, যেটা তোমার কোথায় আছে অপশন বি তে তোমার এই কিউ আছে। বোঝা গেল প্রবলেমটা, খুবই সুন্দর একটা প্রবলেম দিয়েছিল। ঠিক আছে, নেক্সট পি বিন্দুটি এ বিন্দুর 10 মিটার। দেখো এই যে প্রবলেমটা বলেছে এটা কিভাবে তুমি সলভ করবে, এখানে তুমি আগে ডিরেকশন গুলো ড্র করে নাও। তাহলে দেখো আমি যদি ডিরেকশনটা নিয়ে নিই তার মানে এখানে পেয়ে যাচ্ছি নর্থ সাউথ ইস্ট আর ওয়েস্ট। কেন বলছি এখানে দেখো প্রত্যেকটা তিনটি বিন্দু একই সরল রেখায় থাকবে, মানে কি এখানে দিক তোমাকে বোঝাচ্ছে। ঠিক আছে, দিকটা অবশ্যই লাগবে। এবার দেখো কি বলছে যে পি বিন্দুটি এ বিন্দুর থেকে 10 মিটার পশ্চিমে, পি বিন্দুটি আছে এ 10 মিটার পশ্চিমে, তার মানে পশ্চিম দিকে এটা, এখানে থাকবে পি বিন্দু আর এখানে থাকবে এ বিন্দু। বি বিন্দুটি পি বিন্দু 2 মিটার দক্ষিণে অবস্থিত, বি পি এর দক্ষিণে, তার মানে পি এর দক্ষিণ মানে কি এই নিচের দিকে এই যে সাউথ, তাহলে 2 মিটার দক্ষিণে অবস্থিত কে বি বিন্দুটি। ঠিক আছে, এখানে বি বিন্দু হয়ে গেল। কিউ বিন্দুটি বি বিন্দুর 6 মিটার পূর্বে অবস্থিত, কিউ বিন্দু আবার বি এর 6 মিটার, মানে কিউ থাকবে এইদিকে পূর্বে, যেহেতু বলেছে এই দিকটা পূর্ব ওই যে ইস্ট, তাহলে এখানে থাকবে 6 মিটার যেহেতু তার মানে এত দূরই আসবে। এবার কি বলছে সি বিন্দুটি কিউ বিন্দুর 2 মিটার উত্তরে অবস্থিত হলে, কিউ বিন্দুর 2 মিটার উত্তরে কে সি, তাহলে 2 মিটার মানে সেম এটা হয়ে যাবে, এখানে কে থাকছে সি। ঠিক আছে, নিম্নোক্ত কোন তিনটি বিন্দু একই সরল রেখায় থাকবে। তাহলে কোন তিনটি বিন্দু আছে এখানে পি এখানে সি আর এখানে এ, এরা পরপর আছে একই সরল রেখায়। তাহলে দেখো এখানে কোনটা হচ্ছে এই এ সি পি, অপশন এ, অপশন এ তোমার এখানে কারেক্ট অ্যান্সার হয়ে যাচ্ছে। হ্যাঁ না, ইন্টারেস্টিং প্রবলেম। চলো নেক্সট, নিচের অবিন্যস্ত বর্ণগুলিকে সাজিয়ে প্রথমে একটি অর্থপূর্ণ শব্দ প্রস্তুত করুন। এই যে এখানে যে এলোমেলো যে লেটারগুলো দেওয়া আছে সেইগুলোকে তোমাকে ঠিকঠাক করে সাজিয়ে একটা অর্থপূর্ণ লেটার বানাতে হবে, শব্দ বানাতে হবে। ঠিক আছে, এরপর অবিন্যস্ত শব্দটিকে প্রতি বর্ণের জন্য যে সংখ্যাগুলি দেওয়া আছে নতুন অর্থপূর্ণ শব্দটির নিরিখে সেই সংখ্যাগুলি বসানো হলে যে সংখ্যার সারণী পাওয়া যাবে সেটি হলো। তার মানে এই যে লেটারগুলোকে তুমি ঠিকঠাক করে সাজালে একটা অর্থপূর্ণ শব্দ পাবে, সেই শব্দগুলো অনুযায়ী মানে এই যে লেটারগুলোর একটা করে নাম্বার দেওয়া আছে সেই নাম্বারগুলোকে ওই শব্দে বসাতে হবে। তাহলে বসালে যে নাম্বারটা পাবো এই অপশনগুলোর মধ্যে কোনটা হবে সেটাই দেখতে হবে। এবার দেখো এই যে লেটারগুলো দেওয়া আছে, তো এই লেটারগুলোকে যদি আমি ঠিকঠাক করে সাজাই তাহলে আমি একটা শব্দ পাবো। এখানে দেখো তুমি কি বুঝতে পারছো যে কি শব্দ আসবে, দেখো বি, আমি সাজাচ্ছি দেখো বি, তারপরে ই, বি ই, এইচ এ, এইচ এ, ভি আই, ভি আই, ভি এ, ভি, এতক্ষণে নিশ্চয়ই বুঝে গেছো যে কি শব্দটা আসতে চলেছে, বি এ ভি আর, বি এ ভি আর। ঠিক আছে, তাহলে দেখো এবার আমি লেটারগুলো মানে যে লেটারগুলো পেলাম সেই অনুযায়ী যে সংখ্যাগুলো দেওয়া আছে, এখানে সংখ্যাগুলো দেওয়া আছে, তো এই সংখ্যাগুলোকে বসাবো। তাহলে বি এর জায়গায় কি হবে 6, ই এর জায়গায় দেখো কি আছে ই আছে এখানে এই যে 7,
ঠিক আছে, এবার তুমি একটু দেখো এখানে তুমি কি প্রত্যেকটা সংখ্যা বসাতে যাবে? নিশ্চয়ই না। তুমি কি করবে, ফার্স্টের যে সংখ্যাটা সেটা বসিয়ে তুমি চলে যাবে একদম অপশনে। যে অপশন কিভাবে দেওয়া আছে, অপশনে দেখো আমি শুধুমাত্র দেখতে পাচ্ছি অপশন এ তে তোমার ফার্স্ট যে সংখ্যাটা আছে সেটা আছে 6, আর কোথাও কিন্তু ফার্স্ট সংখ্যা এখানে 6 নেই। এবার তুমি যদি বলো যে একটা দেখেই আমি করে দেবো, তার জন্য তুমি নেক্সট চেক করে নাও, দেখো 7 পেয়ে গেছি, মিলে গেছে। আবার একটা চেক করো, এইচের জন্য 1, এইভাবে প্রত্যেকটা যদি তুমি বসিয়ে দেখো, এই যে নাম্বারের যে সিরিজটা পেলাম এটাই কিন্তু পাবে। ঠিক আছে, তাহলে এবার নেক্সট প্রবলেমে যাই। দেখো এখানে কি বলছে যে একটা সংকেতে বোর্ড হলো এটা। বেশ, আমি বোর্ডের যে কোডটা দেয়া আছে সেটা লিখে নি, BOARD। এর কোড দেয়া আছে কি 53169। নেক্সট দেখো নিয়ার এর কোড দেয়া আছে, তাহলে NEAR এর কোড কি আছে AR, এর কোড আছে 2416। চেয়েছে তোমাকে কি NODE, এর কোড কি হবে সেটাই তোমাকে বের করতে হবে। তাহলে দেখো এখানে আমি কি দেখতে পাচ্ছি, এখানে তো নিশ্চয়ই দেখতে পাচ্ছি যে কোনো পজিশন বলে কিছু নেই, মানে পজিশন ভ্যালু লেখা আছে সেটা তো নয়। দেখো কারণ n এর কোড দেয়া আছে 2, আর কারোর সঙ্গে কারোর মিলছে না। এখানে দেখো আরেকটা জিনিস যেটা, যে এখানে কমন কিছু আছে কি, দেখো এখানে আর আছে, এখানেও আর আছে। এবার দেখো এদের দুজনের কোড আমি দেখতে পাচ্ছি 66, ঠিক আছে। তো এখানে কি আছে যে জাস্ট নাম্বার গুলো দেয়া আছে আর লেটার গুলো দেয়া আছে, ঠিক আছে। শুধু এক একটা লেটারের জন্য এক একটা নাম্বার দেয়া আছে, আর কোথাও কিছু নেই। তাহলে তুমি দেখো এন কোথায় আছে, এন আছে এখানে, এন এর কোড কত আছে 2। দেখো প্রত্যেকটা অপশনে ফার্স্ট যে নাম্বারটা আছে সেটা 2 আছে, ঠিক আছে। এবার ও এর কোড দেয়া আছে দেখো কত 3 দেয়া আছে, তাহলে দেখো এখানে 3 আছে, অপশন এ তে আছে। এবার লাস্টে যদি আমি চলে যাই ই কোথায় আছে, ই আছে এখানে, ঠিক আছে। ই এর কোড কত আছে 4 আছে, তাহলে দেখো এখানে লাস্টে প্রত্যেকটারই 4 আছে। সেই জন্য আমি কি করব, আমি দেখো অলরেডি পেয়ে গেছি এখানে এন ও এদের কোডটা নিয়ে নিলে আমি পেয়ে যাচ্ছি যে অপশন এ তোমার কারেক্ট অ্যান্সার। কিন্তু যদি কোথাও কনফিউশন থাকে সেই জন্য চেক করে নিচ্ছি। এখানে ইটা চেক করার দরকার ছিল না এই কারণে, কারণ প্রত্যেকটারই শেষে আছে 4। তার জন্য কি করবে, তুমি এই ডি টাকে চেক করে নেবে। ডি কোথায় আছে দেখো এখানে আছে, যার কোড আছে 9, অতএব একদম সিওর যে অপশন এ তোমার এখানে কারেক্ট অ্যান্সার। যদি এখানে অপশন গুলোর মধ্যে এখানে ফার্স্ট আর লাস্ট দুটো নাম্বার সেম আছে, তাহলে ফার্স্ট আর লাস্ট লেটার চেক করার প্রয়োজন নেই। কোনগুলো করবে, এই যে মিডিলের যে দুটো আছে তাদেরকে তুমি চেক করে দেখে নেবে, ঠিক আছে। এই যে শব্দটা, এখানে যে শব্দটা দেয়া আছে, এই শব্দটা কতগুলি 4 অক্ষর বিশিষ্ট অর্থপূর্ণ শব্দ পাওয়া যেতে পারে, যেখানে প্রত্যেকটি অক্ষর শুধুমাত্র একবারই ব্যবহার করা যায়। তাহলে দেখো এই যে এইগুলো, এই যে প্রত্যেকটা লেটার এলোমেলো করে দেওয়া আছে, তো এদেরকে ঠিকঠাক করে সাজাও। দেখো আমি যদি সাজাই পেয়ে যাচ্ছি কি ডি ই এ আর ডি আর, এই একটা আমি অর্থপূর্ণ শব্দ পেলাম। আরেকটা কি পাবো, যে আর ই এ ডি, রিড মানে পড়া, এটাও একটা অর্থপূর্ণ শব্দ। এবার তুমি কি করবে, যে অপশন 2 মানে অপশন ডি তে যেটা আছে 2, দুটো তো পেয়ে গেছি, অ্যান্সার করে দেবে। কিন্তু এখানেই ভুলটা হবে, দেখো আরো একটা শব্দ বানাতে পারবে কি, খুব তো গেম খেলা হয় ট্রুথ এন্ড ডেয়ার। দেখো এই শব্দটাও আমি কিন্তু বানাতে পারছি, ডেয়ার অর্থাৎ সাহস। তার মানে কতগুলো অর্থপূর্ণ শব্দ পেলাম, টোটাল 3টে। তাহলে অপশন বি তোমার এখানে কারেক্ট অ্যান্সার। যদি এই শব্দটা মাথায় না আসে তাহলে কিন্তু তোমার অপশন যেটা ডি তে আছে 2 সেটা করে দিলে একদম অ্যান্সার ভুল, ঠিক আছে। নেক্সট, পুরুষদের একটি সারিতে মনোজ ডান দিক থেকে 30তম স্থানে আছে এবং কৌশিক বাম দিক থেকে 20তম স্থানে আছে। আচ্ছা বেশ, এই একটা সারি, ঠিক আছে। এবার দেখো এখানে বলছে কি ডান দিক থেকে 30তম স্থানে আছে মনোজ, ঠিক আছে। আচ্ছা আমি এখানে 30তম ধরছি, আর এখানে ধরে নিচ্ছি আমি যে 20তম স্থান। 20তম স্থানে কে আছে, এ আছে। এখানে দেখো আমি বলছি 30তম স্থানে কে আছে মনোজ, আর 20তম স্থানে আছে কৌশিক। এবার কি করছে, যে তারা পরস্পর স্থান পরিবর্তন করছে, অর্থাৎ এখানে চলে আসছে মনোজ আর এখানে চলে আসছে কৌশিক, মানে স্থান পরিবর্তন করলো। এবার পরিবর্তন দেখো এখানে চলে আসছে নয়, পরিবর্তন করার পর কি হচ্ছে, মনোজের যে ডান দিক থেকে সে কত নম্বর স্থানে চলে আসে, সে চলে আসে 35 নম্বর স্থানে। তাহলে মনোজ চলে এলো কত 35 নম্বর স্থানে।
তাহলে শাড়িটাতে মোট কতজন পুরুষ ছিল, ঠিক আছে, এটা তোমাকে জানতে চেয়েছে। তাহলে দেখো এখানে আমাদের কি হচ্ছে, যে বাম দিক থেকে যেটা 20, ডান দিক থেকে সেটা মনোজের স্থান কত হচ্ছে 35, তার মানে টোটাল কত হয়ে যাচ্ছে 20 প্লাস 35 অর্থাৎ 55। কিন্তু দেখো তো যে আমি এই একটা জায়গাকে কি করছি, একবার বাম দিক থেকে ধরছি, একবার ডান দিক থেকে ধরছি, অর্থাৎ দুবার ধরে নিচ্ছি। কিন্তু আমাকে তো একবারই ধরতে হবে, একটা জায়গা তো আমি একজনের জন্য একবারই ধরবো, তাহলে কি করবে, এক মাইনাস করে দেবে। তাহলে এখান থেকে পেয়ে যাচ্ছি আমি কত 54, যেটা তোমার কোথায় আছে, এই অপশন সি তে তোমার 54 আছে, ঠিক আছে। নেক্সট দেখো এখানে প্রবলেমটা কি দেয়া আছে, যে s গ্রেটার দেন c গ্রেটার ইকুয়াল টু o, আবার p লেস দেন c। এবার p লেস দেন c মানে এটাকে আমি এখান থেকে লিখতেই পারি যে c গ্রেটার দেন p, কিন্তু এখানে যেটা সিদ্ধান্তই দেয়া আছে যে o লেস দেন p, দ্যাট মিন্স এটাকেও যদি আমি ঘুরিয়ে লিখি যে p গ্রেটার দেন o, কিন্তু এই যে দেখো দুটোকে মিলিয়ে যদি আমি ভাবি যে s গ্রেটার দেন c গ্রেটার ইকুয়াল টু o, সেখান থেকে তো আমি বলতে পারি না যে c গ্রেটার দেন p দেয়া আছে, এখানে তো গ্রেটার ইকুয়াল টু নেই, অনলি গ্রেটার দেন আছে। তার মানে আমি এখান থেকে এই সিদ্ধান্ত 1 এ যেটা আছে যে p গ্রেটার দেন o, সেটাতে আসতে পারবো না, অতএব 1 নম্বরটা কিন্তু কারেক্ট নয়। এবার দেখো 2 নম্বরে যেটা দেয়া আছে, তাহলে এখান থেকে আমি পেয়ে যাচ্ছি কি s গ্রেটার দেন c, আবার c গ্রেটার দেন p। তার মানে আমি যদি এই সিরিজটা লিখি যে s গ্রেটার দেন c গ্রেটার দেন p, আলটিমেট আমি এখান থেকে লিখতে পারি কি যে s গ্রেটার দেন p, যেটা তোমার দেখো 2 নম্বরে দেয়া আছে সিদ্ধান্ত। অতএব আমি এখান থেকে বলতে পারি কি যে 2 নম্বরটা আমার এখানে কারেক্ট হচ্ছে। তাহলে কোনটা অ্যানসার হয়ে যাবে, অপশন ডি, শুধুমাত্র 2 নম্বর সিদ্ধান্তটা এখানে সঠিক, ঠিক আছে। এবার দেখো নেক্সট, এখানেও দেখো সেম টাইপের প্রবলেম দিয়েছে। তো এখান থেকে আমি কি পেয়ে যাচ্ছি যে h গ্রেটার ইকুয়াল টু i ইকুয়াল টু j গ্রেটার দেন k আর লেস ইকুয়াল টু l। তাহলে এখান থেকে যেটা সিদ্ধান্ত 1 k লেস দেন h, তাহলে দেখো k লেস দেন h। এবার আমি উল্টো দিকে ভাবি যে আমি এই দিক থেকে এই দিকে নিয়ে আসি, তাহলে আমি কি পেয়ে যাচ্ছি যে k লেস দেন j ইকুয়াল টু i লেস ইকুয়াল টু h। তাহলে দেখো k লেস দেন h, এত দূর অবধি আসতে হবে। দেখো k লেস দেন j কিন্তু ইকুয়াল টু i পেয়ে গেছি, আবার এখানেও ইকুয়াল টু সাইন আছে, সেই জন্য আমি বলতেই পারি যে k লেস দেন h, যেহেতু এখানে মাঝখানে ইকুয়াল টু সাইন গুলো আছে সেখান থেকে আমি বলতে পারি, অতএব সিদ্ধান্ত 1 এখানে আমার কারেক্ট। এবার নেক্সট যেটা চেয়েছে যে l লেস ইকুয়াল টু গ্রেটার ইকুয়াল টু i। তাহলে দেখো আবার যদি আমি এদিকে যাই, মানে l পর্যন্ত, এখানে দেখো l থেকে স্টার্ট হবে, তাহলে এখানে আমি আরেকটা স্টেপ বাড়িয়ে দিই যে l, এখানে দেখো এটা হয়ে যাবে, তাহলে তখন গ্রেটার ইকুয়াল টু, ঠিক আছে, যখন আমি উল্টো দিকে করছি তার মানে এটা গ্রেটার ইকুয়াল টু হয়ে যাবে। তাহলে দেখো এখান থেকে আমি কি পেয়ে যাচ্ছি যে আমাকে চেয়েছে এইটা l গ্রেটার ইকুয়াল টু i, কিন্তু এখানে আমার দেখো অলরেডি এই জায়গাটায় একটা বাধা পড়ে যাচ্ছে, কারণ এখানে লেস দেন আছে, তার মানে আমি এখান থেকে এত দূর অবধি পৌঁছতে পারবো না, এখানে i অবধি আমাকে পৌঁছতে হতো l থেকে i অবধি, মাঝখানে এই বাধাটার জন্য আমি এত দূর যেতেই পারছি না, অতএব আমার এখানে আমি বলতে পারবো না যে এটা ঠিক না, ঠিক আছে। তাহলে এখানে কি হলো যে অপশন 1 মানে অপশন এই যেটা সিদ্ধান্ত 1 সেটাই শুধুমাত্র ঠিক, তাহলে দেখো যেটা তোমার অপশন 1 এ আছে শুধুমাত্র অপশন 1 সিদ্ধান্ত সঠিক এখানে, ঠিক আছে। নেক্সট এখানে দেখো যেহেতু প্রত্যেকটা সাইন চেঞ্জ হয়ে গেছে, তাহলে তুমি কি করবে, এখানে তুমি এদের সাইন গুলো চেঞ্জ করে দাও, ঠিক আছে। তাহলে প্লাসের জায়গায় কি বলেছে মাইনাস, মাইনাসের জায়গায় কি বলেছে ডিভাইড সাইন, গুণের জায়গায় দেখো কি বলেছে প্লাস, আর ভাগের জায়গায় বলেছে গুণ। এবার তুমি বদমাস রুল ফলো করবে, তাহলে দেখো এখান থেকে পেয়ে যাচ্ছি আমি দেখো 21 মাইনাস 3 বার 36 প্লাস গুণটা আমি একবারই করে দিচ্ছি যেহেতু মাঝখানে প্লাস আছে, তাহলে 4 8 32। দেখো এখান থেকে পেয়ে যাচ্ছি আমি, তাহলে এটা আগে আমি প্লাস করে দিচ্ছি 2 1 3, এবার মাঝখানে মাইনাস আছে, কিন্তু দেখো এখানে আমাকে পুরো যোগটাই করতে হবে কারণ প্রত্যেকের ইউনিট ডিজিট 0 আছে। তাহলে দেখো আমি পেয়ে যাচ্ছি এখান থেকে যোগ করলে 3 2 5, অর্থাৎ অপশন সি 50 হয়ে যাবে তোমার এখানে কারেক্ট অ্যানসার, ঠিক আছে। নেক্সট দেখো এই যে চিত্রটা দেয়া আছে এটা একটা খুব ভালো একটা প্রবলেম, তো তুমি কিভাবে
সলভ করবে। এখানে দেখো চিত্র সারণীতে কি দেখতে পাচ্ছি, এখানে একটা অ্যারো সাইন আর এখানে একটা রাউন্ড সাইন আছে। তাহলে দেখো এই যে অ্যারোটা কি হচ্ছে, অ্যারোটাকে আমি যদি ধরি, অ্যারোটাকে দেখতে পাচ্ছি কি এই পজিশনে ছিল, এখান থেকে এখানে এলো, তার মানে কি এটা কিভাবে ঘুরছে, ক্লকওয়াইজ ঘুরছে এইভাবে, তাই তো। এবার দেখো পজিশনটা তুমি কি করে পাবে, আমি যদি ধরে নিই যে এটা 0, যেহেতু এখান থেকে মূল বিন্দু তাহলে আমি এখানে 0 পজিশন ধরে নিচ্ছি, তাহলে 0 থেকে কত নম্বরে গেল, 1 2 3, 3 নাম্বার পজিশনে এলো। এবার এখানে আমি কি করব, নেক্সট স্টেপ গেছে এখানে, তার মানে এখানে আমি স্টার্টিং পয়েন্ট ধরবো, যেহেতু এখানে এটা শেষ হয়েছিল, প্রত্যেকের যেখানে শেষ হচ্ছে পরের স্টেপে তার স্টার্টিং পয়েন্ট ধরো। তাহলে এখানে 0 হলে কত নম্বরে গেছে, 1 2 3 4, মানে এখানে 4 নম্বরে গেছে। আবার দেখো এখানে যেহেতু আমার শেষ হয়েছিল, এখানে শেষ হয়েছিল, তার মানে আবার ক্লকওয়াইজে ঘুরেছে দেখতে পাচ্ছি, তাহলে কত নম্বর পজিশনে গেছে, 1 2 3 4 5, তাহলে কত হচ্ছে 3 4 5, নিশ্চয়ই পরেরটা কত হবে, 6 নম্বর পজিশনে দেখে নাও। তাহলে এখানে আমার স্টার্টিং পয়েন্ট মানে 0, 1 2 3 4 5 6, এখানে দেখো 1, এখানে ছিল তো 5 নম্বর, 5 নম্বর সরি এইখানে 5 ছিল, তাহলে এখানে 5 হলে এইখানে 0 হয়ে যাবে, এটা নয় এটা নয়, তাহলে 1 2 3 4 5 6, দেখো 6 নাম্বার পজিশনে আমি পেয়ে গেলাম। তাহলে এবার দেখো আমাকে যেটা চেয়েছে এখানটায় আমি তাহলে কিভাবে পাবো, যে 6 এর পর নিশ্চয়ই কত আসবে, 7 আসবে। তাহলে দেখো কোনটাই আসছে, আমার শেষ হয়েছিল এখানে, তার মানে এই যে এই জায়গাটাই আমার শেষ হয়েছিল, অতএব একে আমি 0 দিচ্ছি, ঠিক আছে। তাহলে এখান থেকে দেখো ক্লকওয়াইজ করে 1 2 3 4 5 6 7, এটা কত নম্বরে, 7 এর পজিশনে চলে এলো। তাহলে দেখো 3 4 5 6 7, তাহলে এটাই আমি পেয়ে গেলাম কারেক্ট অ্যান্সার। অতএব এটা কোথায় আছে, অপশন দেখো এ তে আছে এই 1, তাহলে এটাই হয়ে যাবে তোমার এখানে কারেক্ট অ্যান্সার। বোঝা গেল, কিছুই না, জাস্ট অ্যারোটাকে ধরো, অ্যারোটাকে ধরে ক্লকওয়াইজ ঘোরাতে থাকো, কারণ প্রত্যেকটা যে অ্যারো দেখো ক্লকওয়াইজ ঘুরে ঘুরে এসেছে, পজিশন চেঞ্জ হয়ে হয়ে দিয়ে তোমার এখানে যে চিত্রগুলো আছে কোনটা হবে সেটা তুমি পেয়ে গেলে, একদম ফার্স্টেই আছে তোমার এটা, ঠিক আছে। তাহলে নেক্সট দেখো, নিচে একটি যুক্তি নির্ভর সংখ্যা সিরিজ দেওয়া আছে, কোন সংখ্যাটি নিচের সিরিজটিকে সম্পূর্ণ করবে। এই যে নাম্বার সিরিজটা দেওয়া আছে, এই কোশ্চেনটার অ্যান্সার কোনটা হবে, এ বি সি ডি তে যে নাম্বারগুলো আছে তাদের মধ্যে কোনটা হবে সেটা তোমরা আমাকে জানাবে কমেন্ট বক্সে, ঠিক আছে। চলো তাহলে আজকের ক্লাস এখানেই শেষ করছি, দেখা হচ্ছে পরের ক্লাসে, টাটা।